আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? ভাবুন, হঠাৎ একদিন মাঝরাতে আপনার ঘুম ভেঙে গেল, আপনার ফোনটা হাতে নিতেই নিউজ অ্যালার্ট এলো, পাকিস্তান ভারত যুদ্ধ শুরু হয়ে গেছে। আপনি চমকে উঠলেন, সোশ্যাল মিডিয়াতে চোখ রাখতেই দেখলেন চারিদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ। ইউটিউব, ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রাম সকল ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। সবাই বলতেছে সব শেষ, এবার সব শেষ। আপনি একজন বাংলাদেশের নাগরিক, ঠিক সেই মুহূর্তে আপনার মনে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই জাগার কথা। শুধু আপনার মনে না, সমস্ত বিশ্বের সবার মনে ওই মুহূর্তে একটা প্রশ্ন তো জাগার কথা যে বাংলাদেশ যেহেতু ভারত এবং পাকিস্তানের প্রতিবেশী রাষ্ট্র, তো বাংলাদেশ এখন কি করবে? আমরা আসলে কি করব যদি পাকিস্তান ভারতের মধ্যকার যুদ্ধ সত্যিকার অর্থে চূড়ান্ত রূপ নেয়, সত্যিকার অর্থে শুরু হয়ে যায়? আমরা কি ভারতের পক্ষ নিব নাকি পাকিস্তানের পক্ষ নিব? আমাদের নিরাপত্তা কি হুমকিতে পড়বে? দুই দেশের কোনো এক দেশ থেকে কি হুট করেই শরণার্থী চলে আসতে পারবে? প্রতিবেশী এই দুই রাষ্ট্রের যুদ্ধ কি আমাদের বাজার, রাজনীতি এবং ভবিষ্যৎকে নাড়িয়ে দেবে? আজকের এই ভিডিওতে আমরা খুব ঠান্ডা মাথায় তথ্য ভিত্তিক ভাবে জানার চেষ্টা করব, যদি ভারত পাকিস্তান সত্যিকার অর্থে যুদ্ধ হয় তাহলে বাংলাদেশের কি করা উচিত হবে, বাংলাদেশ কি করবে? ভারত আর পাকিস্তান উপমহাদেশের মধ্যে দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। তাদের মধ্যকার যুদ্ধের আভাস, যুদ্ধের আশঙ্কা এটা নতুন কিছু না। 1947 সালের বিভাজনের পর থেকে এখন পর্যন্ত তারা তিনবার যুদ্ধ করেছে। সেগুলো সরাসরি যুদ্ধ ছিল। শেষ ভয়াবহ সরাসরি যে যুদ্ধটা ছিল সেটা ছিল 1999 সালে কার্গিলের যুদ্ধ। আর বর্তমান পরিস্থিতি আমরা সবাই জানি, যুদ্ধ হবে হবে করে কোনো মতে কানের গোড় দিয়ে একটা বিরতি নিয়েছে। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে 2025 সালের এই আধুনিক সময়ে এসে, যখন কিনা দুই রাষ্ট্রের কাছেই, ভারত এবং পাকিস্তান দুই রাষ্ট্রের কাছেই পরমাণু অস্ত্র আছে, এই সময়ে এসে কি আসলে যুদ্ধটা সম্ভব? যুদ্ধ হতে পারে? আর যদি হয় তাহলে উপায় কি? বিশেষজ্ঞদের মতে সীমান্ত সংঘর্ষ, কাশ্মীর ইস্যু এবং বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে বারবার যুদ্ধ সংঘটিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হলেও পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা কিন্তু খুবই কম। একটু অবাক লাগতে পারে, মনে হইতে পারে যে যুদ্ধ তো শুরুই হয়ে গেছে, যুদ্ধ আবার খুবই কম সম্ভাবনা কিভাবে? সম্ভাবনা কম বন্ধুরা, কিন্তু একেবারে অসম্ভব সেটা কিন্তু বলি নাই, অসম্ভব না। কারণটা হচ্ছে এই দুই দেশের মধ্যে অবিশ্বাস নামক শব্দটা আজ জীবন বিদ্যমান। এরা দুই দেশ মিলে যতই শান্তি চুক্তি করুক, যাই করুক না কেন, এদের সিনেমা জগৎ থেকে শুরু করে খেলার জগৎ বা রাজনৈতিক জগৎ, এদের উঠতে বসতে দ্বন্দ্ব লেগেই আছে, লেগেই থাকবে। এবার আমাদের ভিডিওর মূল যে প্রসঙ্গ, মূল যে প্রশ্ন, সেখানে আসা যাক। যুদ্ধ যদি হয় তাহলে বাংলাদেশ কার পক্ষে থাকবে, কার পক্ষে থাকা উচিত? ভারত এবং পাকিস্তান দুই দেশের সাথেই বাংলাদেশের সম্পর্ক আছে, তবে একটু ভিন্নতাও আছে এখানে। ভারতের সাথে আমাদের যে সম্পর্ক সেটা হচ্ছে মুক্তিযুদ্ধকালীন ঐতিহাসিক একটা সম্পর্ক, ট্রেড পার্টনারশিপ, সীমান্ত চুক্তি এবং সাম্প্রতিক রাজনৈতিক সমঝোতা। অপরদিকে পাকিস্তানের সাথে আমাদের অতীতটা অনেকটাই রক্তাক্ত, তবে বর্তমান প্রেক্ষাপট কিন্তু আবার ভিন্ন কথা বলতেছে। বর্তমান প্রেক্ষাপটে বলা যায় যে এক প্রকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু পাকিস্তানের সাথে হয়ে আছে, আর কূটনৈতিক যে সম্পর্ক সেটা তো আগে থেকেই আছে। তাই বলে এইটা ভাবার কোনো কারণ নাই যে যুদ্ধ যদি বাধে তাহলে পাকিস্তানের পক্ষে বাংলাদেশ চলে যাবে অথবা ভারতের পক্ষে বাংলাদেশ অবস্থান নেবে। বর্তমান বাংলাদেশ সরকার আসলে দুই দেশের কোনো দেশের পক্ষেই যাবে না, যাওয়াটা উচিত হবে না। বাংলাদেশ একটা মধ্যম অবস্থানে থাকবে, অর্থাৎ নিরপেক্ষ একটা অবস্থানে থাকবে, কারণ বাংলাদেশ ঐতিহাসিকভাবে অপ্রতিরোধ্য নিরপেক্ষতা বজায় রাখে। কূটনৈতিক ভাষায় একে বলা হয় নন অ্যালাইনমেন্ট পলিসি। বাংলাদেশ সব সময় চাইবে যুদ্ধ না হোক, আর যদি হয় তাহলে যেন সেখানটাতে আমাদেরকে না টানা হয়। যুদ্ধ হলে বাংলাদেশ কিভাবে প্রভাবিত হবে? বন্ধুরা, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। যুদ্ধ হলে যদি বাংলাদেশ অংশগ্রহণ নাও করে, তারপরেও বাংলাদেশের উপরে ব্যাপকভাবে, মারাত্মকভাবে প্রভাব পড়বে। সর্বপ্রথম যে প্রভাবটা পড়বে সেটা হচ্ছে অর্থনৈতিক প্রভাব। ভারত বা পাকিস্তানের সাথে ট্রেড রুট বন্ধ হয়ে যেতে পারে, রেমিটেন্সের পরিমাণ কমে যেতে পারে, কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও এর উত্তেজনা ছড়িয়ে পড়বে। বৈশ্বিক রাজনৈতিক ভাবে বিভিন্ন দেশ এতে সংযুক্ত হবে, আর তাতে করে ডলারের মূল্য বৃদ্ধি পাবে। আমদানি নির্ভর বাজারে প্রবল পরিমাণে সংকট দেখা দিবে। কাশ্মীর অথবা পশ্চিমবঙ্গ সীমান্তে যদি বড় রকম মানবিক বিপর্যয় ঘটে, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের ভেতরে শরণার্থী আগমনের যে সম্ভাবনা সেটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। যুদ্ধ শুরু হয়ে গেলে তখন উগ্রপন্থী এবং জঙ্গি গোষ্ঠী, এদের মধ্যে কেউ না কেউ চেষ্টা করবে দেশের মধ্যে একটা বিশাল পরিমাণে গুজব ছড়িয়ে দেওয়ার,
যাতে করে পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে যায়। ভারত বা পাকিস্তানের কথা বলতেছি না, বাংলাদেশের ভেতরকার অবস্থার কথা বলতেছি। সরকার যেন দেশ কন্ট্রোলে ব্যর্থ হয়, এ কারণে প্রবলভাবে গুজব ছড়ানোর চেষ্টা করা হবে। বিষয়টা ঠিক কিরকম নিশ্চয়ই বুঝতে পারছেন, যে বাংলাদেশ পাকিস্তানের পক্ষে চলে যাচ্ছে অথবা বাংলাদেশ ভারতের পক্ষে চলে যাচ্ছে, এই ধরনের গুজব অহরহ দেখা যাবে। ভারত যদি বাংলাদেশের মাটিকে সেনা চলাচলের জন্য ব্যবহার করতে চায়, তাহলে সেক্ষেত্রে ভেতরে ও বাইরে থেকে ব্যাপকভাবে চাপ বাড়বে। চীন, যুক্তরাষ্ট্র বা রাশিয়া চূড়ান্ত পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে গেলে তখন তারা চাইবে বাংলাদেশ যেন তাদের মতো করে ভাবে, বাংলাদেশ যেন প্রত্যেকেই চাইবে যে হচ্ছে আমার দিকে থাকুক, আমি যেরকমটা ভাবতেছি বাংলাদেশের জনগণ তথা বাংলাদেশ যেন এইভাবেই ভাবে। তো সেক্ষেত্রে পররাষ্ট্র নীতি যেটা আছে সেইটা রক্ষা করা বাংলাদেশের পক্ষে খুব কঠিন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এমতো অবস্থায় বাংলাদেশ কি করতে পারে, বাংলাদেশের সরকার কি করতে পারে? বাংলাদেশ সরকারের সম্ভাব্য কৌশল হওয়া উচিত হবে নিরপেক্ষ অবস্থানে থাকা, কোনো পক্ষকেই কোনোভাবে সমর্থন না করা, যুদ্ধ বন্ধে আন্তর্জাতিকভাবে চেষ্টা করা, আন্তর্জাতিক সংলাপকে সমর্থন দেওয়া, অর্থাৎ জাতিসংঘ বা ওআইসির মাধ্যমে কূটনৈতিক ভূমিকা রাখা। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, সেটা হচ্ছে ভারতীয় সীমান্তে অবশ্যই নজরদারি বাড়াতে হবে, সীমান্ত সুরক্ষা জোরদার করতে হবে, যাতে করে বাংলাদেশের কোনো ভূখণ্ড ভারতীয়রা ব্যবহার না করতে পারে। অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এখন একটা বড় বিষয়, সেখানে কোনোভাবেই গুজব রটতে দেওয়া যাবে না, গুজব রোধ করতে হবে। আর এর জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আরো অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে। এখন যেরকম ঘুমায়া রয়েছে এরকম ঘুমায়া থাকলে চলবে না, সজাগ থাকতে হবে। তাছাড়া ভারত বলি আর পাকিস্তান বলি, দুই দেশের সাথে অতিরিক্ত ঘনিষ্ঠতা প্রকাশ করাটা ওই মুহূর্তে উচিত হবে না। ইভেন ওই মুহূর্তের কথা বলতেছি কেন, এই মুহূর্তে উচিত হবে না। সরকারের এবং আমাদের দেশের জনগণের সবারই উচিত হবে একটা নিরপেক্ষ অবস্থানে বিরাজ করা। কারণ দেখুন বন্ধুরা, আমরা যদি পাকিস্তানের পক্ষে যাই, বৈশ্বিকভাবে বাংলাদেশের উপরে স্বাভাবিকভাবে একটা চাপ আসবে। আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে কোণঠাসা হতে হবে। আবার আমরা ভারতের দিকেও যাইতে পারবো না, কারণ ভারতের উপরে আমাদের বাংলাদেশের মানুষের মন মানসিকতা কি বলবো, আপনারা খুব ভালোভাবে জানেন বর্তমানে কি অবস্থা চলতেছে। ইভেন যুদ্ধ কখনো শান্তি আনতে পারে না। সো কোনো দেশের পক্ষে যাওয়াটা আসলে কোনো উচিত কর্ম হবে না। আর তাই আমার যেটা মনে হয় যে সরকার এটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারতেছে। এই যে দুদিন আগে যুদ্ধ বেঁধে যাবে একটা ভাব হয়েছিল, যদি সত্যিকার অর্থে যুদ্ধ বেঁধে যায় তাহলে জনগণ কি করবে, কোন অংশ কি করবে সেইটা দেখার বিষয় না। সবার আগে সরকার যেটা করবে, আমার বিশ্বাস সরকার একটা নিরপেক্ষ অবস্থানেই থাকবে। বাংলাদেশের মূল ভূমিকা, বাংলাদেশের সরকারের মূল ভূমিকাটা হবে কারো পক্ষেই না। বাংলাদেশ যুদ্ধ চায় না, বরং শান্তি চায়। শেষ কথা হচ্ছে, পাকিস্তান এবং ভারতের মধ্যে যদি সত্যি সত্যি যুদ্ধ বাঁধে, তাহলে সেটাই শুধু বাংলাদেশ প্রভাবিত হবে না, ব্যাপক আকারে মারাত্মকভাবে প্রভাবিত হবে। একটা বড় ধরনের কূটনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হবে, যে চ্যালেঞ্জ মোকাবেলা করা বাংলাদেশের জন্য একটা বিশাল কিছু হয়ে দাঁড়াবে। পরিশেষে এটাই বলতে চাই যে যুদ্ধ কখনো স্থায়ী কোনো সমাধান বয়ে আনে না। ভারত পাকিস্তান যদি যুদ্ধে জড়ায়, তাহলে বাংলাদেশ এবং আমরা বাংলাদেশের জনগণেরা আমরা চাই শান্তি, আমরা চাই স্থিতিশীলতা, আমরা চাই কূটনীতি। কারণ বন্ধুরা, আমাদের দেশ ও জাতির ভবিষ্যৎ ভারত এবং পাকিস্তান এই দুই দেশের সাথেই ওতপ্রোতভাবে জড়িত। দুটো দেশের যে কোনো একটা দেশ কোনোভাবে বেশি ক্ষতিগ্রস্ত হলে তাতে করে বাংলাদেশের কোনো লাভ হবে না, বরঞ্চ ক্ষতিই হবে। আর তাই যুদ্ধ হলে কে জিতবে সেটা বড় প্রশ্ন নয়। যুদ্ধ যদি হয় তাহলে কূটনীতি দিয়ে কে সেই যুদ্ধকে আটকে দিতে পারবে সেটাই বড় প্রশ্ন, সেটাই হবে আসল বিজয়। বন্ধুরা, কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, কমেন্টে আপনারা জানান যে আপনার মতামত কি, আপনি কি ভাবছেন। যদি সত্যি ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে বাংলাদেশের ঠিক কি করা উচিত।